বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে কালিম্পংয়ের একটি অফবিট গ্রাম কোলাখাম। সেই কোলাখামের একটি হোমস্টে যার নাম ওয়াইল্ড অর্কিড। সেখানে আমি থেকেছিলাম, পরিবেশ, সেখানকার খাবার দাবার সব দেখিয়েছিলাম এবং তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখিয়েছিলাম এবং সেখানকার কতটা দূরে কোথায় কোথায় ঘোরার জায়গা বা ডেস্টিনেশন রয়েছে সেই সব তুলে ধরেই আজকের ভিডিওটি। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই হোমস্টে থেকে করা, তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থেকো। তো চলো শুরু করা যাক। সো আমরা এখন বেরিয়ে গেলাম হোমস্টে থেকে ছাঙ্গে ওয়াটারফলসের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় অ্যাপ্রক্স 6 কিলোমিটার পড়বে, একদম নিচের দিকে হোমস্টে থেকে। কিন্তু ওই ছাঙ্গে ওয়াটারফলসের আওয়াজটা কিন্তু পুরোপুরি ভালোভাবে শোনা যায়, মানে দেখতে গেলে ওখান থেকে একদম সামনে প্রায় দেখাও যাচ্ছে, কিন্তু সেটা যেতেই 6 কিলোমিটারের মতো লাগবে সময়। তো চলো দেখি কীরকম হয়। এখন তো বর্ষার সিজন, জল তো মনে হয় একদমই ঘোলা হবে। আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, সকালের দিকে তো রৌদ্র উঠলো, আর এখন তো দেখতেই পাচ্ছ হালকা হালকা মেঘলা আছে। এই ওয়েদারটা ঠিকই আছে, বেশি রৌদ্রও ভালো লাগে না, গরম হয়ে যায়, জ্যাকেট ফ্যাকেট রাইডিং জ্যাকেট পরলে আরও বেশি গরম লাগে। ওই ওয়েদারটা ঠিক আছে। তাও এই ওয়েদার যে আছে এখন মেঘলা আকাশ, তোমরা এটা ভেবো না যে ঠান্ডা, ঠান্ডা কিন্তু সেরকম একদমই নেই বললেই চলে, মানে একদমই হালকা। মানে জ্যাকেট পরেছি, জ্যাকেট পরে এই বাইকটা ঘোরালাম, এই করতে কিন্তু ঘাম ছুটে গেল। এই যে এখানে একটা ওয়াটারফলস আছে ছোট, এই রাস্তাটা কোথাও একটা যায়, যতদূর সম্ভব নদীর পাড়টাই হবে। জল কিন্তু পুরো পরিষ্কার এখান থেকে, একদম সাদা ধবধবা দুধের মতো জল। সবুজের মধ্যে জলটা যখন এই বছর পুরো সাদা সাদা দেখা যায়, দুধের মতো। আমরা ছাঙ্গে ওয়াটারফলসের এদিক দিয়ে রাস্তা, আর এখান থেকে স্টিক নিতে লাগছে, কাঠের স্টিক 10 টাকা করে পার পার্সন। তো এতক্ষণে মাত্র 6-7 মিনিট আসলাম, তাতেই অবস্থা খারাপ। সামান্য এখন নামছি মাত্র, এখনও অবধি অর্ধেকের বেশি বাকি রয়েছে। আর ভাবছি এটা যে উঠতে কি অসুবিধা হবে, উঠতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। রাস্তায় অনেক জীবজন্তু আছে, যেমন একটা দেখে দিচ্ছি, শুয়োপোকা, নতুন প্রজাতির শুয়োপোকা, আমি এটা খোঁজ করলাম। সো এইভাবে হেঁটে হেঁটে আসছি, আর কি বলবো। এতক্ষণ চাপলাম, সিঁড়ি দিয়ে নামলাম, এখন হচ্ছে বড় বড় স্টোন দিয়ে নামছি। চলো আমাদের সাথে। দূরের থেকে দেখা যাচ্ছে ঝর্ণা, দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু আওয়াজ পুরো আসছে, পুরো স্পিডে একদম জলটা নামছে। আর বেশি দূর বাকি নেই, যা মনে হচ্ছে অর্ধেক চলে এসেছি। বাট এটা যেই হিসাবে দেখা যাচ্ছে সামনে, অনেকটা ঘুরে ঘুরে আমাদের যেতে লাগবে। এখনও অর্ধেক বাকি, আরও ধরে রাখো 10 মিনিট। এই মাঝখানে এরকম শেল্টার দেওয়া রয়েছে, হাঁপিয়ে গেলে বা বৃষ্টি পড়লে এখানে বসতে পারো। মোটামুটি যা দেখলাম 2-3টা টার্নিং পরপরই একটা করে শেল্টার দেওয়া আছে, সেই হিসেবে অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস বলবো, তোমরা বয়স্করা কিন্তু এখানে এসো না, যাদের মানে হ্যাবিট আছে তারাই এসো, বয়স্কদের একটু প্রবলেম হয়ে যাবে। এটা আমি নিজের রিস্কে আসবে তোমরা সবাই, এটা বলে দিলাম। এটা একটা জাস্ট ওয়াও জিনিস দেখাবো। পিছনে ঝর্ণা, জলটা যে পড়ছে ধোয়ার মতো বেরিয়ে যাচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। ক্যামেরায় আসছি কিনা জানি না, সামনের দিকে চলো দেখাই। এই দেখো পুরোপুরি একদম ঝর্ণার জলটা হাওয়ায় মিলে যাচ্ছে। এই যে ওখান থেকে পড়ছে, এখান থেকে একদম হাওয়ায় মিলে যাচ্ছে। ঝর্ণা ছাঙ্গে ওয়াটারফলস পুরো একদম হাওয়ার মতোই হচ্ছে, পাউডার যাচ্ছে, পাউডার, জাস্ট ওয়াও। এটা নিচেও নামা যাবে এই রাস্তাটা দিয়ে, এই যে নিচে যাওয়ার রাস্তা, পুরো একদম কি বলবো, ভিজেই গেলাম পুরোপুরি। তোমাদের এবার ঝর্ণাটা লেগে যাচ্ছে।
মাথা টাথা সব ভিজে গেল। এত পাউডারের মতো জলটা উঠছে, মানে এত স্পিডে পড়ছে বলে মানে এই ধরনের পাউডারের মতো উঠছে, পুরো ভিজে গেলাম একদম। এতটা হেঁটে এসে এত সুন্দর ঝর্ণা দেখার পর এটাই সার্থক যা মনে হয়। আর নিচে একটা মন্দির আছে বা একটা গুহার মতো আছে, হয়তো শিব ঠাকুরের মন্দির আছে যা শুনলাম। তো অত অব্দি আর যাবো না, কারণ বৃষ্টি পড়ছে, ঝর্ণার জলে তো এমনি ভিজে গেলাম আর বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। তো এই শেল্টারে দাঁড়িয়ে আছি এখানে, বৃষ্টিটা কমলে চলে যাব। তো এই ছিল আজকের ছাঙ্গে ওয়াটারফলসের ভিডিও। আর এবার আমরা এখান থেকে যাব লাভা। ঘড়িতে সময় এখন আন্দাজ 11:30। তো কিছুক্ষণ রেস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার আমাদের ওঠার পালা এবং বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ধীরে ধীরে করে বৃষ্টি পড়ছে। আর এখন উঠতে আমাদের 12টা বাজবে। মোটামুটি নামলাম তো 15 মিনিটেই, উঠতে সম্ভবত আধা ঘন্টার পার হয়ে। কথা বলতে পারছি না, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। সো চলো, ফাইনালি আমরা উপরে উঠে আসলাম। পাহাড়ে এসে এলো ঘামছি, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। ওই লাঠিগুলো অনেক হেল্প করলো ওঠার সময়, সত্যি মারাত্মক। যেমন ভিউ, ওয়াটারফলের যেমন ভিউ পেলাম তেমনই কষ্টদায়ক, কিন্তু জাস্টিফাই করা যায় যে ওয়াটারফলটা দেখা সার্থক হয়েছে। সো চলো এখন এখান থেকে চাটা খেয়ে বেরিয়ে যাব লাভার উদ্দেশ্যে। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম ওয়াটারফল থেকে, চা খেলাম, চা খেয়ে বেরোলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:40, আর এখান থেকে যাব লাভা। আবার সেই খারাপ রাস্তা, কালকে যেটা তোমরা দেখলে প্রচণ্ড পাথরের রাস্তা, ওই রাস্তা হয়েই কিন্তু আমাদের আবার যেতে লাগবে লাভা। মোটামুটি ধরে রাখো 1 ঘন্টার উপরেই লাগবে সময়। সো ফাইনালি এই রাস্তা দিয়ে আমরা নেমে আসলাম। এটা হচ্ছে লাভার মোড়টা, এখান থেকে খুব জোর হয়তো 200 থেকে 250 মিটার হবে লাভা। সো এখন লাভায় যাব। আরেকজন আমাদের বাইকারের টিম আসছে, 2 জন আছে ওরা, ওদের সাথে পরিচয় হলো এই হোমস্টেতে এসেই। তো আমরা এখন একসাথেই বেরোচ্ছি আর কি লাভার উদ্দেশ্যে। এখান থেকে লেখা আছে কোলাখাম 8 কিলোমিটার, ছাঙ্গে হচ্ছে 14.7। এটা যেতেই মানে কোলাখাম যেতে লেগে যাচ্ছে 40 মিনিট, ছাঙ্গে 1 ঘন্টার উপরে। কতটা খারাপ রাস্তা, ওরা এখন আসতে পারেনি। ওটাই আমি ওকে তাই বললাম। হাউ ইজ দ্য জোশ? খুব খারাপ। একটা ছবি তুলে দিলাম ওখানে, অবস্থা খারাপ, খুব খারাপ। কি করে খাওয়া দাওয়া করবে? তো ওই পয়েন্টটাতে চলো, পিকনিক স্পটের পয়েন্টটাতে চলো, দেখি যেখানে ভালো দোকান পাই বেরিয়ে যাবো। লাভা মনেস্ট্রি, আগে খাওয়া দাওয়া করবো কিছু, তারপর যাবো। এখন লাভা দিয়ে এন্ট্রি করলাম, লাভার যে মনেস্ট্রি আছে সেখান থেকে এখন হাঁটছি। এই ব্যাক সাইডটাই এটা মনেস্ট্রি, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। দূরে একদম হালকা হালকা মেঘ আর মেঘলাই আকাশ। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, বাট এখন ওয়েদারটা ঠিক আছে। চলো তোমাদের মনেস্ট্রি দেখাচ্ছি। ওই সামনে দেখা যাচ্ছে মেঘটা আর নিচে ডিপ কালারের পাহাড়। চলো ওটাই তোমাদের দেখাচ্ছি, আসো। এই হচ্ছে দূরের পাহাড়টা, সুন্দর লাগছে, একটা মেঘ উড়ে উড়ে যাচ্ছে এভাবে, জাস্ট অসাম। ওয়েদারটা মানে হালকা হালকা সূর্য দেখা যাচ্ছে আর এই সাইডটা মেঘ, সেই সুন্দর লাগছে। ফিলিংস একটা মানে অসাধারণ। ওইদিকের গাছগুলো সব ঝাউবনের গাছ বা বলতে পারো পাইনের গাছ, লম্বা লম্বা হবে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমরা লাভা মনেস্ট্রির ভিতরে আমরা রয়েছি। আর এই পিছনে দেখো, ভেতরে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
পিসফুল আর এত সাইলেন্ট এই জায়গাটা, মানে যতই মাথায় চিন্তা নিয়ে বা যতই মাথায় অশান্তি নিয়ে আসো না কেন, এখানে আসলে পারে একটা অদ্ভুত রিলিফ পাওয়া যায়। যে কোনো মনেস্ট্রি বলো না কেন, শুধু আমি বলছি না যে লাভার এই মনেস্ট্রি, সেটা না, যে কোনো মনেস্ট্রিতে, দুনিয়ার যে কোনো মনেস্ট্রিতে তুমি যাও না কেন, তোমার এরকম একটা পিসফুল রিলিফ তুমি পাবা, শান্তি, খুব শান্তি লাগবে। তো সেরকমই এখানেও একটা আছে, এত বড় মনেস্ট্রি, এটা বেশ ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটাতেও একটা আলাদা অনুভূতি। যেহেতু দেখলেই তোমরা ওখানে ওয়াটারফল থেকে ওঠার সময় খুব অসুবিধা হলো, ঘেমে গেছিলাম, গরমও ছিল, রৌদ্র দিয়ে যা দিল সেই সময়। আর এখন বেশ ভালো লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, মেঘলা আকাশ, সুন্দর।